গাইজ ওয়েলকাম টু স্পিতি নাকি শেষমেশ কিন্তু আমরা স্পিতি রাইড শুরু করে ফেলেছি মানে ইন দ্য মিডল অফ স্পিতি রাইড স্পিতির চড়াই কিন্তু আমরা অলরেডি চড়তে আরম্ভ করে ফেলেছি। সামনে দুটো বাইকার আছে ক্লাসিক 350 নিয়ে, ওরা হু উঠছে, ওদের লাগেজও এত নেই। আর আমাদের গাড়ি আছে 150 সিসির, সেই জন্য আমরা একটু আস্তে 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 এগোচ্ছি। আমাদের লাগেজ প্রচুর আছে, কিন্তু আমাদের বাইক কিন্তু কোনো অংশে কম নয়, কোথাও না বলছে না, সব জায়গায় হ্যাঁ বলতে কষ্ট হচ্ছে, বাট না বলছে না, এই হচ্ছে ব্যাপার। जिमी ऑल्टो पहाड़ों की रानी। খুব সম্ভবত আমরা যে জায়গাটা এসেছি এটা একটা পাস, এখান থেকে কিন্তু আমরা हाँ कोलकाता থেকে তোমরা? আমি তো আসাম থেকে, আমরা সব अलग अलग। थोड़ा साइड आ जाइए। आप शिमला से आप ही आ रहे हो क्या? नहीं, आज शिमला से नहीं। हाँ, कल शिमला से रेकंगपियो के 150 भी बहुत बढ़िया है भाई। 150 का बोल रहा था। हाँ बहुत बढ़िया है। 150 का मतलब सामान वेस्ट बंगाल থেকে? हाँ वेस्ट बंगाल, कोलकाता থেকে मेदिनीपुर। लैग कर रही है बाइक? नहीं, चल रही है, मस्त चल रही है। एफजेड प्यारी बाइक है। हाँ हाँ কতদিন আপনি কলকাতাতে ট্রাভেল করছেন? হ্যাঁ কলকাতা থেকে ট্রাভেল করছি, 20 আগস্ট বেরিয়েছি। 20 আগস্টে ট্রাভেল করে আমরা এটাতে করে আমরা মাস্টাং করে নিয়েছি নেপালে। মাস্তাং থেকে তোমরা কোথায় যাচ্ছ? আমরা স্পিটিক্যালি যাচ্ছি চন্দ্রতাল। আপনারা? আমরাও চন্দ্রতাল যাব। चलिए फिर। हाँ ঠিক আছে চলিয়ে। কোথায় থাকো? আজকে কাজাতে করার প্ল্যান আছে। ঠিক আছে চলো, বাই। তো ওই যে রাইডারদের গ্রুপটার সাথে দেখা হলো, ওরা জাস্ট অবাক হয়ে গেছে, বলছে তোমরা এই বাইক নিয়ে এই জায়গায় এসে গেছো, মানে তোমাদেরকে হ্যাটস অফ। হ্যাঁ কোনো ব্যাপারই না বস, এটাই করে আমি মাস্টাং করে চলে এসেছি। এটা তো তবু মাস্টাংয়ের থেকে অতটা চাপ নয়। হ্যাঁ যাই হোক, আমরা সুন্দরভাবে রাইড করছি এখন পর্যন্ত। কাজা যাওয়ার প্ল্যান আছে, আগে গুই মনেস্ট্রি ঘুরতে হবে। গুই মনেস্ট্রি যেতে গেলে 64 কিলোমিটার রাইড করতে হবে। আর কারিউক এরকম কিছু একটা ভিলেজ আছে, ওর পরেই আগে আমরা কিন্তু গুই মনেস্ট্রিতে গিয়ে হোল্ড করব প্রথম। যদি তার আগে কোথাও হিসু টিস্যু পাই তখন দাঁড়াতে হবে। হিসু পেয়েছে, কিন্তু আমি ঠিক দাঁড়ানো সুটেবল জায়গা পাচ্ছি না। এবার এই হচ্ছে ব্যাপার। আর এখানে রাস্তায় টয়লেট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ আগে একটা দেখেছিলাম, বাট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার, ভালোই লাগছে রাইড করতে। হ্যাঁ শরীর মোটামুটি ফিট হয়ে গেছে। এই লেপচা আসছে সামনে, লেপচা গ্রাম আসছে একটা, খুব সম্ভবত 5 কিলোমিটারের মধ্যে। চলো, হ্যাঁ গাড়িগুলোর অবস্থা দেখো কত সুন্দর, রাস্তা পরিষ্কারের কাজ চলছে। এখানটা কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর এইখানে যে ল্যান্ডস্লাইডগুলো হচ্ছে না, এইগুলো না পুরো মাটি, এগুলো কিন্তু পাথর না, এগুলো পুরো মাটি। আর এই ধরনের পাহাড়গুলোতেই কিন্তু মানে ল্যান্ডস্লাইড হয়। রক যেগুলো সলিড রক, যেমন ওটা যেমন সলিড রক, ওইগুলো কিন্তু ল্যান্ডস্লাইড হয় না। এই ধরনের মালগুলোতে কিন্তু ল্যান্ডস্লাইড হয়। এই হচ্ছে ব্যাপার। কার্ভসগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। ওনারা যারা ওই রাইডাররা জিজ্ঞাসা করছে তোমরা ওই 150 সিসির বাইক নিয়ে রাইড করছো, তোমাদের বাইক ল্যাগ করছে না?
ল্যাগ করছে না, পাওয়ার একটু কম, বাট চলছে, এই হচ্ছে ব্যাপার। চলো বেরিয়ে যাই আগে। আবার কিন্তু খুব খতরনাক খতরনাক চড়াই এসে গেছে, মানে মহা খতরনাক। নাকো ভিলেজ আছে 15 কিলোমিটার আগে, আর সত্যি ব্যাপক খতরনাক রাস্তা। আর এই জায়গায় পাওয়ার ল্যাপ করছে গাড়ি আমার। সামনের পাহাড়ের স্ট্রাকচারটা একটু দেখো, আর আকাশের কালারটা খালি দেখো, এতটা নীল কালার কিন্তু আমাদের মানে প্লেন থেকে দেখা যায় না। আর এই লরিটাও কিন্তু খুব আস্তে 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 এগোচ্ছে। ওই দিক থেকে একটা গাড়ি আসছে, সেই জন্য এবার আমি একে ওভারটেক করছি। তো চলো। হ্যাঁ, লরিটায় প্রচণ্ড লোড আছে, ওই জন্য খুব আস্তে আস্তে যাচ্ছে ও। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আমাদের ইঞ্জিনও প্রচণ্ড হিট হচ্ছে, মানে আমাদের বাইকের। কোথাও একটু গিয়ে দাঁড়াবো, তারপর আবার সামনের দিকে এগোবো। কি খতরনাক রাস্তা মাইরি। যে কোনো যত সাহসী মানুষই হোক, এখানে এসে কিন্তু তার বুক একটু ঢিপঢিপ করবেই, যে যাই বলুক বন্ধুরা। ব্যাপক খতরনাক জায়গা। এমনি এমনি এই হাইওয়েটাকে এশিয়ার টপ ডেঞ্জারাস হাইওয়ে বলা হয়নি, যথেষ্ট কারণ আছে। খতরনাক খতরনাক। ব্রোকে স্যালুট, বর্ডার রোড অর্গানাইজেশনকে কিন্তু স্যালুট, যে কোথায় কোথায় রাস্তা বানিয়ে দিয়েছে তোমরা বন্ধুরা। কিভাবে বানিয়েছে, মানে সেটাই, কিভাবে বানিয়েছে। হ্যাঁ, নাকো ভিলেজ 14-15 কিলোমিটার আগে, 13-14 কিলোমিটার আগে আছে। কি অসাধারণ, কি অসাধারণ। তো আমরা একটু ওয়াটার ব্রেক নিয়ে নিলাম, একটু দাঁড়িয়ে গেছিলাম নাকো ভিলেজে 7 কিলোমিটার আগে। একটু ওয়াটার ব্রেক নিয়ে আবার আমরা আস্তে আস্তে এগোতে লাগছি। নিচের দিকে একটা ছোট্ট বেশ সুন্দর সাজানো গ্রাম দেখা যাচ্ছে, যেখানে বেশ সবুজ আছে। তো এখানকার গ্রামবাসীরা মানে যখন গ্রাম বসায় তখন ওরা গাছ লাগায়, তারপর ওখানে থাকে। তো এই ধরনের সব সিস্টেম, আগে গাছ লাগিয়ে নেয়, তারপর অক্সিজেন নর্মাল হলে তারপর গ্রাম বসায়। মানুষ কোথায় কোথায় আছে, আমি শুধু সেটা ভাবছি, মানুষ কোথায় কোথায় মানুষের বসতি পৌঁছে গেছে। আবার ওপরের দিকে দেখো, যেখানে গাছ আছে ওখানেই কিন্তু বসতি হয়েছে, মানে বসতি বসেছে যারা, তারাই কিন্তু এখানে গাছ লাগিয়েছে, নাহলে এখানে কিন্তু এই রিজন কিন্তু নর্মালি গাছ হয় না। আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি। ইয়াংথাং ভিলেজ।
ইয়ামথাং ভ্যালি সিকিমের নয়, এটা হচ্ছে ইয়াংথাং ভিলেজ। তো আমরা কিন্তু নাকো ভিলেজ ক্রস করছি। নাকো ভিলেজ আমরা ঢুকে গেছি, নাকো ভিলেজ আমরা ক্রস করছি। এখানে কিন্তু নাকো ভিলেজের হেলিপ্যাড আছে আর্মিদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু হোমস্টেও আছে, নাকোতে হোমস্টে আছে। যদি কেউ নাকোতে থাকার ইচ্ছে করতে পারো তাহলে কিন্তু থাকতে পারো। নিচেটা পুরো গ্রিনারি দেখা যাচ্ছে, বেশ সুন্দর দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে। নাকো ভিলেজ ছোট্ট হলেও দেখতে বেশ সুন্দর। আর এখানে টুকটাক ওই কিছু শপিং করার মতো 2-3টে দোকান আছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো আগের দিকে এগোই, কেননা আমি ঠিক করেছিলাম যে প্রথম আমরা গুই মনেস্ট্রিতেই আমরা হল্ট করব, মানে দাঁড়াবো। সামনে মালিং আছে 1 কিলোমিটারের মধ্যে, মালিং। তো গুই মনেস্ট্রিতেই আমরা গিয়ে দাঁড়াবো যেরকম আমাদের ঠিক করা আছে। এখন পর্যন্ত বাইক আমাদের পাওয়ার ল্যাপ করছে না, জানি না আগে কি করবে। হ্যাঁ, একটু পাওয়ারের কম একটু মনে হচ্ছে, বাট 150 সিসির বাইক এই এরিয়ায় এসে, এই নাকো, এটাও একটা হোমস্টে, অনেক হোমস্টে আছে এখানে। হ্যাঁ 10-15টা তো হবেই। তো চলো যাই সামনের দিকে আরও। এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, আর ওখানে একটা গুম্ফার মতন করা আছে, মানে গেট করা আছে, গুম্ফার মনে হচ্ছে, বৌদ্ধ গুম্ফা করার গেট করা আছে। আর আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা আছি এখন NH 505 ভিলেজে, NH 505 রাস্তাতে। আর এখানটা একটু দেখো, এই জায়গাটাই কিন্তু একটু বেশ খতরনাক জায়গা আছে। ল্যান্ডস্লাইডে পুরো এখানটা ভেঙে ঢুকিয়ে দিয়েছে ভেতরের দিকে। তো আমরা একটু দাঁড়িয়ে যাই, গাড়িটা একটু এগিয়ে যাক, তারপর আমরা যাব। এটা ITBPর গাড়ি যাচ্ছে, তারপর আমাদেরকে যেতে হবে ওই রাস্তাটা দিয়ে। ভাবতে পারছো কি খতরনাক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আজকে বেরোচ্ছি। সত্যিই খুব খতরনাক, কিন্তু বাসটা পেরিয়ে যাক, তারপর আমরা যাব। গোপ্রোর একটু চার্জ কমে গেছিলো, সেই জন্য গোপ্রোটাতে আমরা একটু চার্জ দিয়ে নিচ্ছিলাম। আবার চার্জটা অনেকটা হয়ে গেছে, 80%-এর কাছাকাছি। তো ঠিক আছে, আবার শুধু স্ট্রাকচারগুলো দেখো, এখানে সবুজের কোনো গন্ধ নেই, শুধু কিছু কাঁটা ঝোড় দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে সত্যি অক্সিজেনের শর্টেজ আছে। আমি বাইকে বসে কথা বলছি, তাই আমার কষ্ট হচ্ছে। চলো আবার একটু এগোই, আবার একটু পরে গিয়ে দাঁড়াবো। তুলে নিয়েছে গাড়ি যা হোক করে। আমি ভাবলাম সোনাইকে হয়তো নামতে হবে, তারপর দেখছি না, গাড়ি আমার তুলে নিয়েছে যা হোক করে। এই জায়গাগুলো ভেঙে গেছে, আর এনারা এখানে ডিউটি করে চলেছেন। সিরিয়াসলি এনাদের কোনো তুলনাই হয় না। ও মাই গড, এখানে কি ওয়াটার ক্রসিং পেরোতে হবে আমাদেরকে? এখানে সেকেন্ড গিয়ারেও টানছে না, ফার্স্ট গিয়ারেই টানাতে হবে। এ বাবা, আমাদেরকে মনে হয় এখানে ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে। এখানে ফার্স্ট গিয়ারে আস্তে আস্তে চলো, বেশি চাপ নিয়ে লাভ নেই। সোনাই নড়বে না, হ্যাঁ? রাস্তা কিন্তু এখানে পুরো ভেঙে গেছে। আর সত্যি এখানে কিন্তু ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে আমাদেরকে। আর এদিকটা দিয়ে দেখো কি অবস্থা।
এখান দিয়ে পা তুলে আমিও পেরিয়েছি, কিন্তু জল একটু ঢুকেই গেছে। হ্যাঁ, কিছু করার নেই। আর জলটা কিন্তু মানে কি বলবো, মোটেই ঠান্ডা নয়, মোটামুটি মাইনাস টেম্পারেচারে হবে হয়তো, মাইনাস না হলেও 0 ডিগ্রি তো অবশ্যই। তো এই হচ্ছে ব্যাপার। এই মানে ব্রোকেন রোডের ওপর দিয়ে আমরা কিন্তু ধীরে 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 যেতেই থাকছি। আর এই জায়গাটাই কিন্তু সব থেকে ডেঞ্জারাস। প্রতিটা টার্নিংই ডেঞ্জারাস, কিন্তু কিছু কিছু জায়গা একটু বেশি ভয় লাগছে। তো ঠিক আছে, লাইফ যত এগোতে থাকবে, হ্যাঁ, তত ভালো লাগবে। ইন ল্যান্ড অফ লামা ডোন্ট বি গামা লেখা আছে। আচ্ছা, এটা লামাদের ল্যান্ড। লামা মানে বৌদ্ধ সন্ন্যাসীদেরকে লামা বলা হয়। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আবার রাস্তা এখানটা ঠিক আছে। আমার পায়ের মধ্যে বেশ কিছুটা জল ঢুকেছে। ওকে, নো প্রবলেম, কিছু করার নেই। লাগেজে কতটা জল গেল ওটাই দেখার, কারণ তলার দিকটার লাগেজটা হয়তো জল গেছে। বেশ বড় এটা, বেশ অনেকটা, দেখতেই পাচ্ছিলে তোমরা যে ওয়াটার ক্রসিং আছে। চলো, অনেকক্ষণ গাড়িটা আস্তে আস্তে ছুটছিল, এবার একটু ঢালান পেয়েছি, নিচের দিকে নামছি, একটু স্পিডেই যাচ্ছি। চলো এখানে বন্ধ করে দিই, কারণ আর্মি কনভয় আছে। তো আমরা অনেকটা মানে লো অল্টিটিউডে নেমে চলেছে। এগুলো দেখো আপেল গাছ, সব এখানে সব আপেল ধরে লাল হয়ে আছে একদম। এটা আপেলের সিজন। এদিকে দেখেছো, সুন্দর একটা গ্রামে চলে এসেছি। হ্যাঁ, একদম মানে আমরা প্রচুর হাইটে ছিলাম। আর একদম আমরা সেই সতলেজ রিভারের, না এটা সতলেজ না, এটা স্পিতি রিভারে আমরা চলে এসেছি। স্পিতি রিভারটা পাশ দিয়ে আমরা যাবো। স্পিতি রিভার আগে কিন্তু সতলেজ রিভারে গিয়ে মিশছে। ওয়াও, নাইস, কি সুন্দর গ্রামটা, আমার ব্যাপক লাগছে এই গ্রামটাকে। স্পিতি রিভারের পাশ দিয়ে যাচ্ছে, আর একটা গাধাটা এখানে দাঁড়িয়ে আছে। আরে গাধা, তোকে গাধা বলছি, রাগ করবি না। এই আপেলগুলো টুকুস করে হাত বাড়িয়ে পাড়া হয়ে যাবে, কিন্তু তারপর যে মাঠটা মারবে না, সেটা ছাড়ানো যাবে না। শোনা, আপেল চুরি করবে, মারলে তো তোমাকে মারবে, আমার কি। শোনো না, আমি গাড়িটা সাইডে দাঁড় করে, তুমি টুপুক করে যে তুলে নিয়ে ছুটে চলে এসো। ভাবো মানে আমরা কি ধরনের লোক, চিন্তা করো, খালি চুরি করার প্ল্যান করছি। চলো, আমরা স্পিতি রিভারের পাশ দিয়ে আমাদেরকে এখন যেতে হবে 25 কিলোমিটার। 25 কিলোমিটার গেলে তবে আমরা পাবো গুই মনেস্ট্রি। আর NH 505 ধরেই যেতে হবে আমাদেরকে, খুব সম্ভবত 16 কিলোমিটার। তারপরে বাকিটা 9 কিলোমিটার আমাদেরকে গুই মনেস্ট্রির জন্য হয়তো ভেতরের দিকে বা ওপরের দিকে যেতে হবে। তারপরে আবার রিটার্ন করতে হবে, আর রিটার্ন করে তারপরে কাজার দিকে হয়তো যেতে পারি, যদি ভালো লাগে। এ হচ্ছে ব্যাপার। রাস্তা পুরোটাই সুন্দর, কিছু কিছু জায়গায় খারাপ প্যাচ আছে, এগুলো কোনো ব্যাপার না। খারাপ প্যাচ মানে ম্যাক্সিমাম 100 মিটার 200 মিটার পর্যন্ত খারাপ প্যাচ আছে, বাদ বাকি পুরো রাস্তাই কিন্তু খুব ভালো। এইখানটায় জাস্ট একটু ভিজে পেলাম, কারণ ওই সামনে গাড়িটা থেকে জল ভরে ছড়িয়ে যাচ্ছে, ওই জন্যেই হয়তো ভিজে। আদারওয়াইজ ঠিক আছে। এখানে আমাদেরকে একটা ব্রিজ ক্রস করতে হবে। ও মাই গড, এখানে তো অনেক কিছু আছে, দোকান টোকান। ও, এটা হচ্ছে ছাংবো, জায়গাটার নাম হচ্ছে ছাংবো।
চলো এগিয়ে যাই। এখন আমাদেরকে খিদে খুব একটা পাইনি, না আমরা কিন্তু আগের দিকে এগিয়ে যাব। আমরা কিন্তু স্পিতি নদীর ওপর দিয়ে ফার্স্ট ব্রিজটা ক্রস করছি। স্পিতি রিভারের ওপর দিয়ে আমরা কিন্তু ব্রিজটা পেরোচ্ছি। স্পিতি রিভার এখানে কিন্তু বেশ খরস্রোতা। তো আমরা এখনও NH 505-এই আছি। এটা কোনো একটা গ্রাম বুঝতে পারছি না, বাট শুধু এখানে না শুধু আপেলই হয়েছে, আর কিছু দেখতে পাচ্ছি না, শুধু আপেল চাষ। আপেল হয়েছে মানে একদম ভরে গেছে প্রতিটা গাছ আপেলে, সে ব্যাপার। চলো বাইরের দিকে বেরিয়ে যাই, বাইরের দিকে বেরিয়ে যাই। এই গ্রামটা সত্যি মানে এটাই তো এখানে সিন। মেঘ নেই, হঠাৎ করে বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি পড়ে ফোঁটা 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 বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। স্পিতি নদীর ওপরে দ্বিতীয় সাসপেনশন ব্রিজ আমরা ক্রস করব। স্পিতি নদীর ওপর দিয়ে, ঠিক স্পিতি নদী নয়, পাহাড়ের জলটা গিয়ে স্পিতি নদীতে মিশছে। ওইদিকে পুরনো ব্রিজটা ছিল, এইদিকে একটা বড় ব্রিজ হয়েছে। ওইদিকে পুরনো ব্রিজ ছিল, এটা বড় ব্রিজ হয়েছে। NH 505 আবার আমরা ধরে ফেললাম। আচ্ছা, এটা হচ্ছে সলকার ভিলেজ, সহলকার ভিলেজ, সালকার ভিলেজ। এখানেও কিন্তু হোমস্টে সব আছে। যদি তোমরা কেউ থাকতে চাও এখানে কিন্তু থাকতে পারো এসে। তো আমাদেরকে এখনও যেতে হবে 20 কিলোমিটার, তার মধ্যে 10 কিলোমিটার যেতে হবে। এই দেখো স্ট্রাকচার, দেখো গুহা। হ্যাঁ, আমাদেরকে এখনও গুই মনেস্টে যেতে গেলে এখন আমাদেরকে 20 কিলোমিটার যেতে হবে, আর 10 কিলোমিটার আমাদেরকে এই রাস্তাতে যেতে হবে। ছোট ওয়াটার ক্রসিং। আর এখানে কিন্তু গাধার ব্যবহার প্রচুর আছে, গাধা খচ্চর এইসব প্রচুর আছে। এখানে মালটাল বোয়ানোর জন্য এই গাধাগুলোকে ব্যবহার করা হচ্ছে। ছোট বাছুরে, আমাদের দিকে যেমন গরুর যেমন বাছুর হয়, ওই ধরনের ছোট গাধা। হ্যাঁ, ওদেরকে লাইনে দাঁড় করে রেখেছে, ওরা লাইনে দাঁড়িয়েও আছে সুন্দর। ওরা কিন্তু মানে প্রবলেম কিছু করছে না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে অনেক হোমস্টে আছে, রেস্টুরেন্ট আছে। তোমরা যদি কেউ থাকতে চাও থাকতেই পারো, কোনো ব্যাপার না। তো আমাদের যেহেতু দুটোই দরকার নেই, তো আমরা আগের দিকে এগিয়ে যাব। তো চলো এগিয়ে যাই। তারপরে এখানে স্ট্রাকচারটা কিন্তু আলাদা। এখানে পাহাড়ের কালারটা খালি দেখো, আগে ছিল বাদামি, এখন আস্তে আস্তে সোনালি হচ্ছে। কিন্তু হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ হয়ে যাচ্ছে, কিন্তু আকাশে কোথাও মেঘ দেখতে পাচ্ছি না। হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, মানে বিশাল কিছু নয়, ফোঁটা। যেমন ঝর্ণার জল মাঝে মধ্যে যেমন পাহাড়ের ওপর থেকে পড়ছিল, সেই ধরনের হচ্ছে। বৌদ্ধ গুম্ফা কোনো একটা ছিল, মাটিতে বুঝে গেছে ধস নেবে। তো চলো আবার একটু বাদামি পাচ্ছি পাহাড়গুলোকে, ধূসর বাদামি আর গোল্ডেন। দেখো খালি স্পিতি নদীর এর জলের কালার পুরো ঘোলাটে হয়ে আছে, একদম ঘোলাটে স্পিতি নদী। আমরা কিন্তু কাল থেকে সুতলেজ রিভারের ওপর দিয়েই যাচ্ছিলাম, এখন আমরা কিন্তু স্পিতি রিভারের ওপরে চলে এসেছি। এটা কিন্তু অ্যাকচুয়াল স্পিতি ভ্যালি, স্পিতি নদীর ওপর দিয়ে স্পিতি ভ্যালি দিয়েই আমরা কিন্তু যাচ্ছি। এই ভ্যালিটা বেশ বড়। এইটা কিন্তু আমাদের একটা রাইড। আর জানি না কি করব এখন, ভালো লাগছে না। যদি সামনে ব্লক হয় রাস্তা, তাহলে যদি এই রাস্তাতেই ঘুরে আসতে হয় তাহলে কিন্তু সত্যিই বড় সমস্যা হয়ে যাবে। কেননা লাদাখ সিরিজটা আমি আবার ওই দিক দিয়ে যেতে পারবো না, কেননা মানালি হাইওয়ে ডাউন হয়ে আছে। জানি না কি করতে পারবো কি পারবো না। চলো এই দিক দিয়েই যাই, যতটা যাব, যতগুলো প্ল্যান আছে এই দিকটাই স্পিতি ভ্যালিতে। হ্যাঁ, তো সেগুলো তো আগে কমপ্লিট করতে হবে। তো
তো আর যেতে হবে আমাকে 17 কিলোমিটার। কাজা এখান থেকে 81 কিলোমিটার। সেটা ব্যাপার না, 81 কিলোমিটার বিশাল কিছু ব্যাপার না, আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি। মানে খুব তাড়াতাড়ি মানে নর্মালি যেরকম রাইড করছি এরকমই রাইড করব, হয়তো এর বেশি স্পিড আপও করবো না, স্পিড ডাউনও খুব একটা করব না। যখন খুব চড়াই হবে তখন তো অলরেডি আমাদের স্পিড একটু ডাউন হয়ে যাবে। আর গুই মনেস্ট্রিতে যে আমাদের একটু লেট হবে, কারণ বাইকটাও একটু রেস্ট পাবে, ইঞ্জিন প্রচণ্ড হিট হয়ে গেছে। হ্যাঁ চলো দেখা হচ্ছে আগে। তো এখানে আমাদেরকে এন্ট্রি করতে হবে। এখানটা দাঁড়াও। हाँ सर, WB34 BJ1995। शुभजीत, शुभ SUBHJIT। आज कहाँ से आ रहे हो? आज आ रहे रेकोंगपियो। कितने दो लोग कहाँ के रहने वाले? काजा। रहने वाले हो? नेटिव कहाँ के हो? वेस्ट बंगाल, कलकत्ता। कॉन्टैक्ट नंबर 24। ओके जाओ। তো আমরা ওখান থেকে চেকপোস্টে এন্ট্রি করালাম, আর বাইরে থেকে একটা ওই ডেভেলপমেন্ট ফি কাটলো, যেটা সবেতেই কাটে। এইটা হচ্ছে সুমডু এরকম একটা জায়গার নাম। আর এখানে দেখা আছে आपका स्पीति वैली में स्वागत है সুমডুতে। ওখানে এন্ট্রি করালো, গাড়ির নাম্বার টাম্বার সব লিখলো, লিখে কিন্তু ছেড়ে দিল। তো আমাদেরকে যেতে হবে এখন নিচের দিকে। তো আমার মনে হচ্ছে এবার আমরা অফরোডিং শুরু করতে চলেছি। এতক্ষণ পর্যন্ত খুব ভালো রাস্তায় আমরা এসছিলাম। তো যেতে গেলে আমাদেরকে এখনও 12 কিলোমিটার আর যেতে হবে, 12 কিলোমিটার। আর এখানে কিন্তু স্পিতি রিভার একটু মানে জল বেশি, কিন্তু স্রোত তুলনামূলক কম দেখতে পাচ্ছি। মানে এটা ঢালানটা খুব কম এই জায়গাটায়। আর ভালো রাস্তাটা আর নেই, হয়তো আবার সামনে গিয়ে পাবো, কিন্তু এইখানটাতে নেই। আর ওখানে ডেভেলপমেন্ট ফি 100 টাকা দিতে হলো। ঠিক আছে, এগুলো তো কোনো ব্যাপার না, দেওয়াই যায়। হ্যাঁ, নর্মালি এখানে আমাদের কোনো মানে পারমিট করতে কোনো চার্জ দিতে হয় না, এই হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক আগে কত দূর কি যেতে পারি আমরা। তো স্পিতি ভ্যালিতে এই জায়গাটা ওই চেকপোস্টের পরেই কিছুটা আগিয়ে এসে এই জায়গাটা, মানে এই রাস্তাটা খুব খতরনাক, খুব ন্যারো, আর সাইডে প্রপার কোনো গার্ড নেই। তো আমরা একটা জায়গায় এসেছি, এইখান থেকে দেখো বর্ষা ভালিকা কিছু একটা আছে। তো কাজা যেতে গেলে যেতে হবে এই দিকে, আর আমরা যাব মনেস্ট্রিটা, একটা মনেস্ট্রি ভিজিট করব, গুই মনেস্ট্রি, তার জন্য যাব ভেতরের দিকে। আর আমরা যখন কাজা যাব আমাদেরকে ব্যাকে আসতে হবে। আর এইখানে দেখো স্পিতি রিভারের জলটা পুরো গ্রে কালারের, পুরো ধূসর কালারের বইছে, ডিপ অ্যাশ কালার। যেমন ছাইকে জলে গুলে দিলে যে কালারটা হয় একদম সেম সেই কালার। চলো, এটাই কিন্তু র অ্যাডভেঞ্চার হচ্ছে, ইয়াস সিরিয়াস, এটা র অ্যাডভেঞ্চার পুরো। আমাদের আগু পিছু আমি কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। ও মাই গড, ও মাই গড, খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে বন্ধুরা এখানে।
কেননা গুই মনেস্ট্রি এখনও 9 কিলোমিটার, অ্যাপ্রক্স 9 কিলোমিটার। আমরা খুব আস্তে আস্তে গাড়ি নিয়ে যাব, খুব তাড়াহুড়ো করব না। দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু কোনো গার্ড নেই, খালি নাঙ্গা রাস্তা করা আছে।